করে যে আপনার লেখাগুলো নিতে আঙ্কেল চায়। আমি কিছুক্ষণ আগে বলছি আই এম নট লিটারেটেড পারসন, আই এম ইলিটারেটেড পারসন, আই এম only for class 4. I have came from Noakhali in Dhaka maybe 2 years ago. আঙ্কেল তিনি আব্দুল্লাহকে খুশি হয়ে দুইটা মানে একটা কলম দিয়েছেন, আব্দুল্লাহ দুইটা নিয়েছেন, দুইটাই দিয়ে দিলেন। আসলে মনের দিক থেকে উনি কতটা উদার। আসলে আমার কাছে এখানে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, রমনা পার্কে আসছি। তো এখানে এসে একটা আশ্চর্যজনক এক ব্যক্তির সাথে আমার দেখা হয়ে গেল। আপনাদের কাছে তাকে একটু তুলে ধরছি। তিনি এখানে বসে লিখছেন, দেখুন তিনি এখানে বসে কি যেন লিখছেন এবং তার লেখাটা একটু আপনাদের দেখাচ্ছি এবং তিনি কি লিখছেন একটু দেখুন। যে আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করছেন আপনি? আঙ্কেল আপনি তো লেখাপড়া জানেন। হ্যাঁ আমি কি লিখছি আপনি তো অবশ্যই বুঝতে পারতেছেন। হ্যাঁ দেখছি আপনি কিছু একটা লিখছেন এবং আমার উপন্যাস। আচ্ছা মনে হচ্ছে আপনি এখানে আরো লিখে রাখছেন। এটা দেখুন এখানে আসলে লেখাটা দেখুন 3 পাতায় আসছি, আপনি আগে 103 পৃষ্ঠায় উনি 103 পেজ। আচ্ছা দেখ আমরা তার এই লেখনী সম্পর্কে যদি একটু তার কাছ থেকেই জানি। তো আপনি 133 পৃষ্ঠা পর্যন্ত লিখছেন, তো এখানে কি বিষয়গুলো তুলে ধরছেন আপনি? আপনি তো আমার না, I am sure you are educated person, I am sure. রাইট At first you have seen what I have written. আমি কি লিখতেছি আপনি আগে দেখেন। তারপর যেহেতু আমি লিখছি আমার উপন্যাস প্রেম কাছে শোনা, তাহলে আপনি অবশ্যই ইউ ক্যান রিমেম্বার আই এম রাইটিং এ নোবেল। আপনি বুঝতে পারতেছেন আমি একটা নোবেল লিখতেছি। যদি আবার আমাকে প্রশ্ন করেন কথা তো একটাই হবে যে আমি একটা উপন্যাস লিখতেছি। রাইট তার এখানে আসলে যে বক্তব্যটা ছিল বলছেন যে এখানে তো আমি আমার উপন্যাস আমি লিখছি, কিন্তু আমার উপন্যাসটার নাম হইছে হ্যাঁ ওগো প্রেম কাছে শোনা। প্রেম কাছে কাছে শোনা, শোনা। এটা হচ্ছে তার উপন্যাসের নাম। তো আঙ্কেল এখানে 103 পৃষ্ঠা পর্যন্ত আসছে এবং আর কোথায় লিখে রাখছেন এটা? এটা দ্বিতীয় খণ্ড। হ্যাঁ দ্বিতীয় খণ্ড। এখানে দেখুন যে তার লেখাটা যদি একটু দেখাই, চুরি হয়ে যায় মামনি, চুরি নিয়ে যায় কয় আপনাকে এটা আমার নাম্বার অফ 13 নম্বর বই। আমার প্রত্যেকটা বই অ্যাবভ 300 মোর পেজ। তো সবাই আসি বলে যে আপনাকে ছাপাই দিব, বই মেলা আছে কোথায় আমাদেরকে দেন, আমরা কলেজ ভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি। তা আমি দিয়ে দিই, কী করুম। তা আর আসে না। না না, আই এম নট শিওর। তো আমাকে মোবাইল নাম্বার দিতে হবে, বন্ধ করি ফেলায়। আমার জীবনে যে আমি ঢাকা আসার পরে যে প্রথম বইটা লিখেছিলাম, এটা 369 পাতায় লিখেছিলাম, আমার শেষ গল্পে তুমি। হ্যাঁ, তুমি একটা চরিত্র, নারী চরিত্র, ওইটা নিয়ে লিখেছিলাম, ওইটাও নিয়ে গেছে। আপনার সাহিত্যগুলো আপনি লেখেন নিজের ওন থিং। আই এম রাইটিং মাই ওন থিং। আপনার চোখের ভাষা দেখি বা এখানে যে আপনি জানেন রমনা লুকস ভেরি চার্মিং প্লেস। সামটাইমস আই থিঙ্ক ইট ইজ ভেরি ডেঞ্জারাস প্লেস। কারণ এটা তো আসলে অনেকের আবেগকে বিবেক নষ্ট করে ফেলায়। আমি খুব ভদ্র ভাষায় বলেছি, আবেগে যে বিবেকটা নষ্ট করে সেটা হচ্ছে প্রেমময়ী একটা। এখানে আমি প্রেমময়ী একটা উপন্যাস লিখতেছি, প্রেম কাছে শোনা। আসো তবে একটু দূরে দূরে থাকো, কারণ বিকজ আওয়ার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাডভাইস অল দ্য মুসলিম, প্রত্যেককে আসলে একটা উপদেশ দিয়েছেন। কারণ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, সো হি হ্যাভ টু কোম্পানি। ইউ নো আই এম নট মোর এডুকেটেড পার্সন, আই এম অনলি ফর ক্লাস 4. In 1975 I have first class 4 in Chattil Government Primary School. হ্যাঁ, গল্পটা প্রেমময়, তবে আমি এখানে নবীর আবার আমাদের ইসলামী কতগুলো আমি কথা ঢুকিয়েছি, যেন আমাদের নবীর শিক্ষাটা, নবীর আদর্শে প্রেম থাকবে পৃথিবীতে, কারণ এটা আমরণ। কারণ আমরা তো মানুষের জন্য প্রেম, মানুষের জন্য ভালোবাসা। তাহলে এই যে লেখাগুলো দিয়ে আমি আপনাকে ভালোবাসতে পারি, আপনি আমাকে পারেন, আমি আমার সন্তানকে ভালোবাসতে পারি, আমার স্ত্রীকে ভালোবাসতে, বাট দেয়ার ইজ টু মাচ ডিফারেন্স। কিন্তু এটার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আপনাকে ভালোবাসার অধিকার দিয়েছে, কিন্তু সেটা হচ্ছে যেন বিভৎসতামি নয়। হ্যাঁ, আবেগে বিবেক নষ্ট নয়। আশা করি বুঝাতে পারছি। এভাবে তিনি কিন্তু অনেক পৃষ্ঠা লিখেছেন। আমি 300 পাতা শেষ করতে চাই। 300 পাতা শেষ করতেছেন? ও আচ্ছা, এটা কি আপনার সনদ? সনদ না, এটা আমার জন্ম নিবন্ধন। আচ্ছা, জন্ম নিবন্ধন। তো আপনার গ্রামের বাড়ি কোথায়? নোয়াখালীতে। তো আপনি কিভাবে চলেন? বাসা কোথায়? বাসা আছে না? ইট ইজ ভেরি সেফ টু ডিসক্রাইবিং মিসেলফ। এটা আসলে প্রশ্ন করি না, এটা প্রশ্নগুলো বিকজ ইউ আর মুসলিম, আই এম মুসলিম। আমরা মানুষ হিসেবে একজন মানুষের
কোনো কিছু জানলে হতো আমি যদি সুখে থাকি আপনার কাছে খুব ভালো লাগবে, আমার যদি কোনো দুঃখের কথা শুনেন আপনার কাছে দুঃখ লাগবে। তো আমার দুঃখটা আমার কাছে থাক, আপনাকে জড়াইতে চাই না। এটা হচ্ছে মানুষের কাজ। যাক, তাহলে আপনার এই আসলে এই ছোট্ট কথায় আসলে আর কিছু বলার নাই। আর দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক, মানসিক সুখী। হ্যাঁ, আমি যদি বলতাম আঙ্কেল আমি খুব সুখী আছি, তাহলে আপনার কাছে একটু ভালো লাগতো। আর আমি যদি বলি আই এম লাভ, আই এম পাসিং ভেরি হার্ড লাইফ, আপনার কাছে কষ্ট লাগবে, যেহেতু আপনি মানুষ। যদি প্রকৃত আপনি মানুষ হন তাহলে কষ্ট লাগবে, আর যদি কোনো প্রকৃত মানুষ না হন তাহলে বলবেন যে হে দুঃখ হলো হে থাকুক, তাই না? আর প্রকৃত মানুষ হলে লোকটাকে আরও সুখী করুক। আপনারা ভালো থাকেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনার উনি কি অবশ্যই আপনার এই আমার ছেলে দাদুকে দাও, কিছু কিনে খেয়েন এবং আপনার জন্য দোয়া রইল এইটা যে আল্লাহ আপনাকে মানসিকভাবে হ্যাপি রাখুক, কারণ অনেক কিছু থাকবে, আপনার মানসিক তৃপ্তিটা এটা আসল জিনিস। তিনি আব্দুল্লাহকে খুশি হয়ে কলম দিয়েছে। আব্বু তুমি তিনি লেখেন, তুমি তাকে আচ্ছা আচ্ছা আঙ্কেল, তিনি আব্দুল্লাহকে খুশি হয়ে দুইটা মানে একটা কলম দিয়েছেন, আব্দুল্লাহ দুইটা নিয়েছে, দুইটাই দিয়ে দিলেন। আসলে মনের দিক থেকে উনি কতটা উদার, আসলে আমার কাছে এখানে আপনার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। আই উইল প্রে টু আল্লাহ অ্যাবাউট ইউ সাকসেস। আমি আপনাদের জন্য দোয়া করছি। মে আল্লাহ ব্লেস ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি অসাধারণ ব্যক্তিত্ব তিনি আসলে এতটা আন্তরিকতা দেখাবেন আমি কল্পনা করতে পারি নাই। আসলে মানুষের মানসিকতাটা হচ্ছে আসল বিষয়। তিনি যেভাবে মানে আব্দুল্লাহকে রেসপেক্ট করলেন যে অসাধারণ। তো এখানে বসে তিনি লিখতেছেন এবং তার লেখনই মাশাআল্লাহ অসম্ভব সুন্দর। এবং আপনারা এখানে আসলে হয়তো তাকে পাবেন, দেখবেন। তিনি কিন্তু আমরা চলে আসছি, তিনি কিন্তু লিখতেছেন ওখানে, লেখাটা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তাকে কবুল করুন, আল্লাহ তার জন্য দোয়া থাকবে, অফুরন্ত দোয়া তার জন্য।